মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের হাত থেকে বাঁচতে নিজের জীবন বাজি রেখে এক ব্যস্ত সড়ক পার হয়ে পালানোর চেষ্টা করেছেন এক মিয়ানমারের নাগরিক। গতকাল মেলাক্কার কেলেমাক এলাকায় পরিচালিত এক সমন্বিত যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তীব্র গতিতে ছুটে চলা যানবাহনের তোয়াক্কা না করেই রাস্তা পার হতে যান। এতে তিনি এক প্রকার নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। এরপর ইমিগ্রেশন কর্মীদের সাথে দীর্ঘ ধাওয়া পাল্টা ধাওয়ার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানের অন্য একটি ঘটনায় আরও 2 বিদেশি নাগরিক ইমিগ্রেশন সদস্যদের দেখে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে ইমিগ্রেশন কর্মকর্তাদের তৎপরতায় তাদের সেই চেষ্টাও ব্যর্থ হয় এবং দীর্ঘক্ষণ তাড়া করার পর তাদের আটক করা সম্ভব হয়। মেলাকা ইমিগ্রেশন পরিচালক অনির্বাণ ফৌজি মোহাম্মদ আইনি জানান, দুপুর 12টার দিকে 35 জন ইমিগ্রেশন কর্মকর্তার একটি দল বিদেশি কর্মী দ্বারা পরিচালিত বা বিদেশিদের নিয়োগ দেওয়া হয়েছে এমন বেশ কয়েকটি দোকানে চিরুনি তল্লাশি চালায়। অভিযানে এবং 64 জনের কাগজপত্র পরীক্ষা করে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে 40 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে 27 জন পুরুষ, 11 জন নারী এবং 7 এবং 1 বছর বয়সী 2টি মিয়ানমারের শিশু রয়েছে। তদন্তে দেখা গেছে ওই শিশু দুটির বাবা মা স্থানীয় নাগরিকদের সহায়তায় গত 2 বছর ধরে সেখানে নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটককৃতদের মধ্যে মিয়ানমার ছাড়াও বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নাগরিক গ্রেপ্তার হয়েছেন তা সুনির্দিষ্ট করে প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।